রেফারি শেষবাসী শেষদায় লুটিয়ে পড়লো প্লেয়াররা, তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো আর হাজার হাজার দর্শকরা তারা জয়ের উদযাপন শুরু করে দিল মাঠে। আজ হাজীগঞ্জ উপজেলার পাইলট স্কুল মাঠে নতুন এক ইতিহাসের সাক্ষী হলাম আমরা। প্রায় 20,000-এর উপরে দর্শক ছিল আজকে এই ফাইনাল ম্যাচের মাঠে। আমি হয়তো ফার্স্ট টাইম দেখেছি এত হাজার মানুষ যে একটা ফাইনাল ম্যাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। প্রায় 20,000-এর উপরে মানুষ ছিল আজকে এই মাঠে। এক পর্যায়ে তো মানুষ সাইডে না দাঁড়াতে পারে, অনেকে অনেক জায়গায় উঠে পড়েছিল। কেউ উঠে পড়েছিল এই চালের উপরে, চালটা অলরেডি ভেঙে পড়ে গিয়েছিল, অনেক মানুষ ছিল এটার উপরে, দেখতেছেন ভিডিওতে। তারপর এদিকে 3 তলার ছাদে উঠার জন্য অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ফেলছে শুধুমাত্র এই ফাইনাল ম্যাচ দেখার জন্য। যেহেতু 3 তলার ছাদে উঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, যার কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রশি নিয়ে উপরে উঠতেছে, কেউ আবার একজন আরেকজনকে টেনে উপরে উঠাচ্ছে। ম্যাচ শুরুতে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের গোলকিপারের এক অসাধারণ সেভ, উত্তেজনা ছিল মাঠে অনেক। এইদিকে বাবুরহাট এসপি দলের ডিফেন্ডারের অসাধারণ একটা সেভ, গোল কি বাড়া ছিল না কিন্তু সে একাই কিন্তু বলটাকে সেভ করে নেয়। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার নেমতো সাইন এগিনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে চলে যাচ্ছি শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টের সিজন 1 এর ফাইনাল ম্যাচ দেখার জন্য। আর আজকের ওয়েদারটাও ঠিক আছে, যদি বৃষ্টি হয় তাহলে ফাইনাল খেলার মতো হবে না, কারণ বৃষ্টি হলে মাঠের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আপনারা যারা ফুটবল খেলেন তারা অবশ্যই সবাই জানেন। আর আজকে ফাইনালে যে দুটি শক্তিশালী দল খেলবে সেটা হচ্ছে স্পোর্টিং ক্লাব আর বাবুরহাট। দুই দলেই কিন্তু অনেক ভালো খেলে। আমরা কিন্তু স্পোর্টিং ক্লাবের দর্শক হয়ে আছে কিন্তু মাঠে খেলা দেখতে যাচ্ছি। আর যখন পাইলট স্কুলের সামনে আমরা চলে আসি তখন দেখি পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে, কারণ এত জ্যাম, এত মানুষ মাঠে যাইতেছে, তার কারণ হচ্ছে রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। তাই গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিই। আমরা হেঁটে মূলত 2য় নাম্বার গেট দিয়ে মাঠে ঢুকবো, কারণ প্রথম গেট কিন্তু পুরোটাই ব্লক, মানুষের জন্য ভিতরে ঢুকে যাচ্ছিল না। তাই আমরা 2য় নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকে যাই। আর গাইজ, মাঠে ঢুকার পর তো আমাদের পুরো মাথায় হাত, কারণ এত হাজার মানুষ ছিল মাঠে। ভাই কোন জায়গায় দাঁড়িয়ে খেলাটা দেখবো তাই তো বুঝতেছি না। মাঠে ঢুকার পর আমরা ভাই খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে মাঠে গিয়েছিলাম, কিন্তু আসার পর দেখি হাজার হাজার মানুষ কিন্তু নিজের জায়গা নিয়ে বসে পড়েছে, এখন দাঁড়িয়েও পড়েছে। এই সামনের দিকে হাঁটতেছি যে কোন জায়গায় উঠে খেলাটা ভালো করে দেখতে পারো আর ভিডিও করতে পারবো। তারপর ভাবতেছি 2য় তলায় উঠবো, দেখতেছি গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এত পরিমাণ মানুষ ছাদের উপরে উঠে রয়েছে, বিভিন্ন 2 তলা 3 তলায় উঠে পড়েছে। কারণ হচ্ছে যে যদি এগুলা কোনো ক্রাশ করে তাহলে তো অনেক সমস্যা হবে, যার কারণে কমিটিটা কিন্তু এগুলা বন্ধ করে দিয়েছে। তারপর কে কার কথা শুনে সবাই কিন্তু উঠে পড়ে গিয়েছিল 3 তলার ছাদে উঠার জন্য, কেউ 2 তলায় উঠার জন্য। তাদের ভিতরে আমি একজন, আমিও মই দিয়ে কিন্তু উঠে পড়ে গিয়েছি 2য় তলায়। এখন 3য় তলায় উঠার জন্য প্রস্তুত নিচ্ছি। তারপরে উঠে পড়েছিলাম 3য় তলায়। তারপর দেখার পর দেখি এত হাজার মানুষ উপর থেকে দেখতেছি আমি, সবাই ফাইনাল ম্যাচ দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ছাদে উঠে পড়ে গিয়েছে। অনেকে কিন্তু ছাদে উঠার পরও কিন্তু ভালো করে খেলা দেখতে পারতেছে না। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঠের পুরো ভিডিও, কারণ আমি একটু কি দিয়ে হচ্ছে খেলাটা দেখতে হচ্ছে উপরে ওঠার পর। আর একটু কিছুক্ষণ পরে প্লেয়ার রেফারি সবাই কিন্তু মাঠে নেমে যাচ্ছে, আর কমিটির সবাই কিন্তু আতশবাজি বাজিয়ে তারপর তাদের কিন্তু বরণ করে নিচ্ছে। আর আজকে কিন্তু নাইজেরিয়ান 8 জন প্লেয়ার খেলবে 2 দলে, আর যে নাইজেরিয়ান প্লেয়ারদেরকে আনছে তারা কিন্তু অনেক দুর্দান্ত খেলে। এদিকে খেলাও শুরু হয়ে গিয়েছিল, 2 দলে কিন্তু শুরুতে অনেক ভালোই খেলতেছে। আমরা আশা আছি কিন্তু 2টা দলে ভালো খেলবে, 2টা দলে অনেক জমজমাট একটা ম্যাচ হবে আজকে এই ফাইনাল ম্যাচ। আর শুরুতেই কিন্তু বাবুরহাট এসপি একটা গোল দিয়েছিল, যেটা অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। তারপর কিন্তু স্পোর্টিং ক্লাবও কিন্তু একটা গোল দিয়েছে, সেই গোলটা বাতিল করা হয়েছিল। আর এদিকে ফার্স্ট হাফে আর কোনো গোল হয়নি কোনো দলেরই, কিন্তু দোনো দলে কিন্তু দুর্দান্ত খেলেছিল। হয়তো কয়েকটা পাস মিসিং হয়েছিল বাবুরহাট এন্ড স্পোর্টিং ক্লাবের, কিন্তু 2 দলের এক দলে কিন্তু ফার্স্ট হাফে আর গোল দিতে পারে নাই। 2 দলে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলেছিল, কিন্তু যারা আজকে দর্শক ছিল তারা চেয়েছিল আরো জমজমাট একটা ফাইনাল ম্যাচ আজকে আমাদেরকে উপহার দিবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, তেমন একটা ভালো খেলা আমাদেরকে উপহার দিতে পারে নাই আজকে। ফার্স্ট হাফে আর কোনো গোল হয় নাই। সেকেন্ড হাফে নামার পরে স্পোর্টিং ক্লাব কিন্তু একটি গোল দিয়ে দেয়, আর গোলের উদযাপনটা ছিল মাথায় নষ্ট। নাইজেরিয়ান ফুটবলার কিন্তু এই গোলটি দিয়েছিল। গোল খাওয়ার পর বাবুরহাট কিন্তু হাল ছাড়া নেই, তারা কিন্তু ভালো খেলতেছিল, অ্যাটাকও করতেছিল, কিন্তু স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার গুলো অনেক ভালো ডিফেন্স করেছিল, যার কারণে তারা কিন্তু ডিফেন্স টপকে বল গোলবারে শর্টে করতে পারে না। আর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের 2 স্ট্রাইকার ছিল মাথায় নষ্ট, তারা 2 জনে কিন্তু অনেক দুর্দান্ত খেলেছিল, নাইজেরিয়ান ফুটবলার ছিল। কিন্তু তারা কিন্তু একটি বল নিয়ে এক নাইজেরিয়ান কিন্তু গোলকে কাটিয়ে বল নিয়ে চলে যাচ্ছিল। তারপর হচ্ছে মাঠ পিছলে থাকার কারণে পড়ে যাওয়ার কারণে কিন্তু তার 2য় গোলটা দিতে পারলো না স্পোর্টিং।
স্পোর্টিংস ক্লাব। বাবুরহাটও কিন্তু অনেক ভালোই খেলতেছিল, তারা কিন্তু হচ্ছে যে স্পোর্টিংস ক্লাবের হচ্ছে ডিফেন্ডারদেরকে টপকিয়ে কিন্তু বল নিয়ে তেমন ঢুকতেই পারতেছিল না। আর বাবুরহাটও একটিও গোল দিতে পারে না, স্পোর্টিংস ক্লাব একটি গোল দিয়েছে এন্ড ফাইনালি কিন্তু স্পোর্টিংস ক্লাবও কিন্তু ফাইনালে উইন হয়ে গিয়েছে। আর আজকে স্পোর্টিংস ক্লাব যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা কিন্তু 1 লক্ষ টাকা পেয়েছিল, আর যারা রানার্স আপ হয়েছিল বাবুরহাট তারা কিন্তু 50,000 টাকা পেয়েছিল। আর এতটুকুই ছিল আমার এই ভিডিও, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।